হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো আর প্রচুর প্রচুর গাছ করছো, কারণ সামনে আবার গরম যেহেতু আসতে চলেছে, গরম আসতে চলেছে অলরেডি। মানে বেলা বাড়লেই গরম বাড়ছে, একটা বিদঘুটে ওয়েদার, কী বলবো, সেই নিয়ে আর কথা না বলাই ভালো। তো প্রচুর প্রচুর গাছ করো, শয়ন স্বপনে যেন সবসময় তোমাদের মনে যেন গাছ থাকে। আর গাছ নিয়ে সমস্যা হলে অনির্বাণ তো আছেই তার সলিউশন দেওয়ার জন্য। কিছুদিন আগে এক কাকিমা আমাকে মানে বলে, মানে তার সে কিছু সমস্যার জন্য আমাকে ফোন করেছিল। তো ফোন করার পর আমি বলেছিলাম, ঠিক আছে কাকিমা, যদি আবার কিছু প্রবলেম হয় আমাকে ফোন করবেন। তখন কাকিমা আমাকে একটা কথা বলেছিল, আচ্ছা শুধু প্রবলেম হলেই কাকিমা ফোন করবে, এমনি তোমাকে ফোন করতে পারে না? তো মানে কথাটা আমি সেইভাবে বলতে চাইনি, কিন্তু কাকিমা আমাকে এই কথাটা বলে যে এমনি তোমাকে ফোন করা যাবে না। একদম 100% এমনি ইচ্ছা হলে, ভালো না লাগলে, মন খারাপ হলে মানে ফোন অবশ্যই অনির্বাণকে করা যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আমি এটাই আপনাকে বলতে চেয়েছিলাম। আর এই কাকিমা সম্ভবত আমাকে মালদা থেকে ফোন করেছিলেন। তো প্রথমে কাকিমাকে বললাম এই কথাটা। আর যেহেতু আজকে মুশকিল আসান, তোমাদের মুশকিল আসান করতে অনির্বাণ চলে এসছে, তো আজকে মুশকিল আসানে থাকছে অনেক অনেক প্রশ্ন উত্তর, প্রচুর প্রশ্ন এসে গেছে। আর সেই সব প্রশ্নে যাওয়ার আগে গতকালকে ভিডিও নিয়ে একটু কথা বলি। গতকালকে ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, শোভনিকাদির অসাধারণ ছাদ বাগান। আর সেই ছাদ বাগান করে আমার মন যেরকম প্রসন্ন হয়েছিল, মন খুশ হয়ে গেছিল, ডেফিনেটলি তোমাদের মনও নিশ্চয়ই ভালো হয়েছে গতকালকে ভিডিও দেখে। প্রতিটা বাগান, যত বাগান আমি করি, প্রতিটা বাগান আমার কাছে স্পেশাল। কিন্তু মাঝে মাঝে এমন কিছু বাগান চোখের সামনে চলে আসে না, মানে চোখটা খালি খোলাই মনে হয় সারাক্ষণ খুলেই থাকুক, মানে এত সুন্দর মানে বাগান। আর এইরকম সুন্দর বাগান দেখানোর আমার মেন উদ্দেশ্য যে তোমরাও এই রকম বাগান করো, তোমরাও এই বাগান থেকে কিছু শেখো, সেই উদ্দেশ্যে আরও এইরকম বাগান অনির্বাণ দেখায়। আর সত্যি আমি খুব ফরচুনেট যে এই রকম এত সুন্দর সুন্দর বাগান তোমাদের বাগানে আমি যেতে পারি, ভিডিও করতে পারি তোমাদের জন্য, ঠিক আছে? তো গতকালকে ভিডিওটা যারা এখনো অবধি দেখোনি, বিশাল মিস করছো, অবশ্যই ওই ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু দারুণ লাগবে। তো এইবার চলে যাওয়া যায় প্রশ্ন উত্তরের মানে পালায়, কারণ অনেক বকবক করে ফেলেছি, ঠিক আছে? প্রথম প্রশ্ন মানে যে করেছে তার নাম হচ্ছে নির্মাল্য চ্যাটার্জি। নির্মাল্য প্রচুর প্রশ্ন পাঠিয়েছে আমাকে, পুরো একদম প্রশ্নের বুফে পাঠিয়েছে, ঠিক আছে? তো প্রথমে নির্মাল্য বলছে, থ্যাংক ইউ দাদা, আমি আপনার ভিডিওগুলো মন দিয়ে দেখেছি। কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে, তার উত্তর আমিই দিচ্ছি। মানে নির্মাল্য প্রশ্ন করেছে, নির্মাল্য উত্তর দিয়েছে। তো ও যে উত্তরগুলো দিয়েছে সেগুলো ঠিক কি ভুল সেগুলো আমি এখন বলে দিচ্ছি। প্রথম 1 নম্বর প্রশ্ন করেছে বাগান বিলাসে চারা কেনার সময়। এবার ও নিজেই বলেছে মার্চ মাসে 2য় সপ্তাহ। এটা আমি কবে বলেছে আমি জানি না, বা ও হয়তো কোথা থেকে জানতে পারে। বাগান বিলাস মানে বোগানভেলিয়া চারা কেনার কোনো নির্দিষ্ট সময় নেই। এটা এমন একটা গাছ সারা বছরের মানে চারা কিনতে পাওয়া যায়। আমি পার্টিকুলার বলি, ডিসেম্বরের পর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি কিনলে তোমরা একদম গাছে ফুল ভর্তি অবস্থায় গাছটা দেখে কিনতে পারবে যে কোন গাছে কি কালারের ফুল আছে। আদারওয়াইজ মানে যে কোনো সময় বোগানভিলিয়া কেনা যায়, বর্ষা, শীত, গরম, যখন খুশি বোগানভিলিয়া কেন, কোনো মানে অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তো এটা হচ্ছে নির্মল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কত সাইজ টবে রিপোর্টিং করব? ও নিজেই বলে যে 8 ইঞ্চি। কিন্তু বোগানভিলিয়া বলি বা যে কোনো গাছ, সেটা কিন্তু কত ইঞ্চি টবে গাছটা বসানো আছে সেইটার ওপর নির্ভর করে গাছটাকে রিপোর্ট করতে হবে। যদি আমি একটা পিপি প্যাকেটের গাছ কিনে নিয়ে আসি, মানে একদম ছোট পিপি প্যাকেট, সেটা এনে যদি 8 ইঞ্চি টবে বসাই, কোনোদিন ওই গাছটা গ্রোথ হবে না। গাছটাকে প্রথমে নর্মাল একটা 4 ইঞ্চি টবে গ্রো করতে হবে, অন্তত সেখানে 6 মাস থেকে 8 মাস থাকবে, ওটাকে গ্রো হবে, রুট বাউন্ড হবে, তারপর ওটাকে 8 ইঞ্চিতে বসাবো। বোঝা গেছে? মানে গাছ এনেই সঙ্গে সঙ্গে একটা বড় টবে বসিয়ে দিলে কখনো বোগানভেলিয়া কি যে কোনো গাছ কোনো দিনও বাড়বে না। আর লাস্ট দুটো প্রশ্ন, সেটা হচ্ছে চারা কিনে কতদিন পর রিপোর্টিং করতে হবে, আর ফাঙ্গিসাইড কিভাবে গাছে স্প্রে করব, এটা একটুখানি জানিয়ে দিতে হবে। চারা একটা মানে নার্সারি থেকে চারা আনার পর
মিনিমাম ওটা 1 সপ্তাহ 10 দিন মানে নিজেদের বাড়ির কন্ডিশনে সেমি সেট বা ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। 1 সপ্তাহ 10 দিন পর ওটাকে রিপোর্ট করতে হবে, মানে এনেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেবো ওরকম করলে কিন্তু হবে না। আর ফাঙ্গিসাইড দেওয়ার কোনো মানে আলাদা কোনো নিয়ম নেই। ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার, আমি যেটা বলি 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে বিকালবেলা স্প্রে করলেই হবে, ঠিক আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে অনির্বাণ ফুল থাকা অবস্থায় কি গাছে স্প্রে করা যাবে? এটা তো তোমরা জানোই যে ফুল থাকা অবস্থায় গাছে কখনোই স্প্রে করা যায় না। তো হ্যাঁ, গায়ে স্প্রে করতে পারবে, নিচের দিকে স্প্রে করতে হবে, কিন্তু একদম ডাইরেক্ট যদি ফুলের মধ্যে স্প্রে করা হয় তাহলে কিন্তু ফুলগুলো নষ্ট হবে, ঠিক আছে। নির্মাল্য অনেক প্রশ্ন করেছিল, সেই প্রশ্ন সব উত্তর আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করলাম। এবার চলে যাই পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন এসছে শুভ ভট্টাচার্যর কাছ থেকে। শুভ বলছে, দাদা ইনডোর গাছের সয়েল তো তুমি বলেছো ভিডিওতে, বাট সব মিডিয়া তো আমি পাচ্ছি না, তুমি সহজভাবে বলো না, যেমন মাটি, ভার্মি, সিন্ডার, বালি দিয়ে কি করব, বালি দিয়ে কি হবে। তো শুভকে আমি একটা কথা বলছি, শুভ আমি জানি আমি যে মিডিয়ার যে উপকরণগুলো দেখিয়েছি সেগুলো হয়তো অনেকের কাছে নট অ্যাভেলেবেল, অনেকের কাছে পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু আমি আরও একবার বলবো যে চেষ্টা করো খোঁজার, এখন অনলাইনে অনেক জায়গায় পাওয়া যায়, গার্লি স্ট্রিটে ইজিলি অ্যাভেলেবেল, বড় বড় নার্সারিতে রাখছে, এগুলো চেষ্টা করো। এবার তুমি যে কথাটা বলেছো যে মাটি, বালি, সিন্ডার, ভার্মি কম্পোস্টে কি গাছ করা যাবে না, 100% যাবে, কেন যাবে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেইখানে গাছ করার সংখ্যাটা হয়ে যাবে সীমিত, তুমি কিন্তু ভ্যারাইটি গাছ করতে পারবে না, বোঝা গেছে। ভ্যারাইটি গাছ মানে ধরো থাই ভ্যারাইটি একটা তুমি ইনডোর গাছ করতে যাও, ঠিক আছে, একটা খুব এক্সপেন্সিভ মনস্টেরা কিনলে, সেই গাছটা এনে তুমি একটা মাটি, বালি, কম্পোস্টের মধ্যে বসাও, গাছটা কিন্তু নিতে পারবে না, গাছটা শকে মারা যাবে। তো যেই গাছটা যেরকম তাকে সেরকম কন্ডিশনে দিতে হবে। হ্যাঁ, তুমি কেন মাটি, বালি, সিন্ডারে কেন গাছ বসাতে পারবে না, তুমি নর্মাল দেশি ভ্যারাইটি অ্যাগ্লোনিমা করো, মনস্টার করো, ফিলো করো, তারপর এইসব দেশি ভ্যারাইটি বা একটুখানি হার্ডি ভ্যারাইটি গাছগুলো তুমি ডেফিনেটলি করতে পারবে। আর অবশ্যই যদি আমি বলি যে তোমার কাছে শুধু এগুলোই আছে আর কিছু তুমি পাচ্ছ না, তাহলে আমি বললাম মাটিটা কম দিতে, ভার্মিটা অল্প দিতে, আর যেটা বেশি দিতে হবে সেটা হচ্ছে পাতা সার, ভার্মি, সিন্ডার, বালি, অল্প মাটি, এইভাবে মাটিটাকে তৈরি করে তুমি বসাও, ডেফিনেটলি হবে। মাটি চেষ্টা করবে ইনডোর গাছে যতটা সম্ভব অল্প ব্যবহার করতে, অতিরিক্ত মাটি দিলে কি হবে, জলটা হোল্ড করবে, গাছের রুটসগুলো ড্যামেজ হবে। আর আবার বলবো চেষ্টা করো যদি আমি যেরকম ভাবে মাটি বানিয়েছি ওটা মানে করা যায়, ঠিক আছে, করলে তোমার গাছই ভালো হবে। আশা করছি উত্তরটা তুমি পেয়ে গেছো। এবার চলে যাওয়া যাক পরের প্রশ্ন। এর পরের প্রশ্ন এসছে আমাদের সবার প্রিয় কাকিমা, করুণা কাকিমার কাছ থেকে। করুণা কাকিমা আবার রাগ করে, মানে করুণা কাকিমার মানে প্রশ্ন যদি আমি না নিই খুব রেগে যায়, বলে যে আমি ভিডিও দেখবো না, তোমার রোববারের মুশকিল আসান দেখবো না। না, এরকম কোনো ব্যাপার না কাকিমা, কারণ কাকিমা যেই প্রশ্নগুলো করে আমি অলরেডি কাকিমাকে উত্তর হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। তো আজকে যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন রেখেছিলাম আমি এই ভিডিওতে দেবো বলে। কাকিমা জিজ্ঞেস করছে সবেদাগুলো ঝরে পড়ছে কি খাবারের অভাবে? তো কাকিমার গাছে প্রচুর সবেদা এসছে, সেই ভিডিও আমাকে পাঠিয়েছে, মানে ভর্তি সবেদা। এবার একটা আমি কথা বলছি, এই কথাটা বলে তারপর মেন কথাতে ঢুকছি। যে কোনো গাছ যদি 100 ফল ধরে কখনোই 100-100 থাকে না, 2-4টে ঝরবে, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট। আর এই যে ফল ধরছে, গুটি ধরছে, আমি বলেছিলাম যখন ফুল আসবে একবার, যখন গুটি আসবে ধরবে একবার, ফাঙ্গিসাইড স্প্রে করতে। আর সিস্টেমিক ফাঙ্গিসাইড তো ভালো, কিন্তু ম্যানকোজেব যুক্ত যে ফাঙ্গিসাইডগুলো হয় সেগুলো এই সময় স্প্রে করলে খুব ভালো, ঠিক আছে। যেমন M45 সব থেকে ভালো, M45 স্প্রে করলে খুবই ভালো। তো কাকিমা আপনাকে বলবো যে ফাঙ্গিসাইডটা অবশ্যই এখন একবার স্প্রে করে দিন। আমি জানি ফলগুলো বেশ বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ফাঙ্গিসাইড স্প্রে না করলে আরো মানে ঝরে পড়বে সবেদাগুলো, ঠিক আছে। আর খাবার এখন দেওয়ার দরকার নেই, পাতলা করে সর্ষের খোল, একদম পাতলা করে সর্ষের খোল দিলেই হবে। মিক্স খাবার আগে দেওয়া দরকার ছিল, এই শীত পড়ার আগে, মানে নভেম্বর মাসে বা অক্টোবর এন্ডে
ফল গাছে মিক্স খাবার দিলে কি হতো, গাছটা খুব ভালো হেলদি হতো। কিন্তু এখন এই অবস্থায় গাছে যখন ফল ধরে গেছে, এই অবস্থায় কোনো মিক্স খাবার দেওয়া যাবে না, পাতলা করে লিকুইড সার দিতে হবে, গাছ ভালো থাকবে। কাকিমা আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু অনির্বাণ বলেছে, ঠিক আছে? রাগ করলে হবে না কিন্তু, যে আপনি রাগ করবেন ভিডিও দেখবো না এইসব বললে কিন্তু চলবে না, ঠিক আছে? কাকিমার সাথে প্রচুর গল্প হয়, প্রতিদিন প্রচুর কথা হয়, আর জানি কাকিমা আমার ভিডিও না দেখে থাকতে পারেন না, ঠিক আছে? তো করুণা কাকিমা মানে প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিলাম। এর পরের প্রশ্নের কাছে চলে যাই। এর পরের প্রশ্ন এসছে, এর পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। এর পরের প্রশ্নটা কোনো গাছ সম্বন্ধীয় প্রশ্ন না, একটা অভিযোগ আমার সম্বন্ধে এসছে, সেটা হচ্ছে টুম্পা সাহা। টুম্পা দি আমাকে জিজ্ঞেস বলেছে, তোমার ডগদের ভিডিওটা দেখাও না কেন? তো মানে যারা জানো না বা প্রচুর মানে অধিকাংশ বন্ধুরা জানো যে আমার দুটো পোষ্য আছে, একজনের নাম পোস্ত, আরেকজনের নাম কালী। এবার অনেকে আমাকে বলেছিল, হ্যাঁ অনেকবার ও কালো বলো ওকে কালী বলো, আর ও সাদা বলো ওকে পোস্ত বলো। ওটা ওরকম ভেবে কিছু করা হয়নি, তো মানে ওর নাম কালী ওটা মাই দিয়েছিল, আর পোস্ত ওর নামটা আমি দিয়েছিলাম। তো হ্যাঁ ওদের মানে দেখানো হয় না, কারণ এত দুষ্টুমি ওদের বেড়েছে, মানে সাইজে বড় হয়েছে, দুষ্টুমির পরিমাণ বেড়েছে, দুজনের মধ্যে মারপিট আরো বেড়েছে। তো ওদের দুজনকে এক জায়গায় এনে যে আমি একটা ভিডিও করব, এটা আমার পক্ষে মানে নেক্সট টু ইম্পসিবল। তো যেহেতু তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে আমার ফ্যামিলি আজকে নেই করে 48,000 ক্রস করে গেছে, তো এত বড় ফ্যামিলি, সেই ফ্যামিলির ভালোবাসা পোস্তকালী পায়। তো এটা আমার সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ ডেফিনেটলি একদিন ধরে আনবো দুটোকে ভিডিও করে আমি ভিডিওর মধ্যে দেখাবো, ঠিক আছে? কিন্তু আজকে সেটা করতে পারছি না, দুটো দৌড়াদৌড়ি করছে, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, বাড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে। এই সকালবেলা হলে ওদের খেলা শুরু। তো টুম্পাদি খুব তাড়াতাড়ি ওদের আমি ভিডিওতে দেখাবো, কথা দিচ্ছি, ঠিক আছে? এর পরের প্রশ্নের কাছে চলে যাই। পরের প্রশ্ন এসছে অন্তরা রয়। অন্তরা রয় প্রশ্ন করেছে, অন্তরা দিয়ে একটা দত্তপ্রিয়ার ডাল এনেছে, দত্তপ্রিয়ার ডালটা কিভাবে বসালে চারা করা যাবে এটা আমার জানতে চেয়েছে। তো দত্তপ্রিয়া ডাল থেকে চারা করা যায় না, একদমই ভুল কথা, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু আছে, এই ধরনের গাছের ডাল থেকে চারা সব থেকে ভালো হয় বর্ষার আগে আগে করলে। এখনো গরম পড়েনি, শীতটা 100% যায়নি, তো এই সময় ডাল কেটে বসালে এর চান্সেস খুব কম থাকে। তো আমি আপনাকে বলবো যে ডালগুলো 4 ইঞ্চি করে কেটে বালি আর মাটি মিশ্রণ করে বসিয়ে দিতে। অনেক লম্বা ডাল আছে, অনেকগুলো কাটিং বসান, ডেফিনেটলি সেখান থেকে 3-4টে কাটিং তো লেগে যাবে। কিন্তু এটাই যদি বর্ষার সময় করা হতো, তাহলে অন্তত 10টার মধ্যে 7টা থেকে 8খানা মানে চারা রেডি করা যেত। কিন্তু যেহেতু এই সময় আপনি নিয়ে এসছেন, এই সময় বসালে ম্যাক্স টু ম্যাক্স 3-4টে চারা 10টার মধ্যে হয়তো হতে পারে, ঠিক আছে? তো শুধু বালি আর মাটির মধ্যে বসালেই চারা রেডি হয়ে যাবে। তো অন্তরাদির প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। এর পরের প্রশ্ন এসছে গোলাপের ডাল লাগাচ্ছি, গোলাপের ডাল লাগাচ্ছি তো হচ্ছে না, কি করে লাগালে এবং কখন লাগালে গোলাপের ডাল থেকে চারা হবে? প্রশ্নটা করেছে ঈশ্বর। তো গোলাপের ডাল থেকে চারা আমি নিজে আজ পর্যন্ত করিনি। প্রচুর ভিডিও আমি দেখেছি, আমি জানি ইউটিউবে গাঁদাগুচ্ছের ভিডিও আছে, জলের মধ্যে চুবিয়ে গোলাপের ডাল চারা হচ্ছে, কোকোপিটে বসিয়ে চারা হচ্ছে। তো আমি আজ পর্যন্ত করিনি, ঠিক আছে? আমি ওই ভিডিওগুলোই দেখেছি। আর গোলাপের মানে যারা গোলাপের নার্সারি, তারা কিন্তু গোলাপের যে তেড় বেরোয়, সাইড দিয়ে যে তেড় বেরোয়, ওই তেড়গুলো থেকে চারা করে তারপর ওই চারার মধ্যে ভ্যারাইটিগুলো গ্রাফটিং করে, ঠিক আছে? ডাইরেক্ট ডাল কেটে কিন্তু কেউ চারা করে না, যেটা অন্তত আমি জানি। তো গোলাপের ডাল কেটে কখন চারা করে এটা সত্যি এর উত্তর দিতে পারলো না, কারণ নিজে ব্যক্তিগতভাবে করিনি, আর এটার উত্তর সত্যি আমি দিতে পারলাম না, ক্ষমা করবেন। কারণ যে জিনিসটা নিজে জানি না সেই জিনিসটা নিয়ে আমি মানে বলাটা প্রেফার করি না, ঠিক আছে? ভুলভাল কিছু বলার দরকারই নেই। এর পরের প্রশ্ন এসছে রিতম সামন্ত থেকে। রিতম বলছে মালটা গাছে ফুল এসেছে, এখন কি করব? মালটা গাছে ফুল এসছে, এখন বেশি কিছু করার নেই, একদম একটা ফাঙ্গিসাইড হালকা করে স্প্রে করে দিলেই হবে, আবার গুটি ধরলে আরেকবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আর এই 2 মাঝখানে একবার যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে পিজিআর সে যেটা হতে পারে সেটা স্প্রে করলেই গাছ ভালো থাকবে, গাছে সুন্দর গ্রোথ থাকবে। আর
মালটাগুলো কিন্তু সুন্দর সাইজে বাড়বে। আর যেটা দেখতে হবে গাছে যেন পোকামাকড় অ্যাটাক না হয়, কারণ যেহেতু ফুল এসছে অনেক পোকামাকড় উঠতে উঠতে আসবে, তো সেই পোকাগুলোকে তাড়াতে হবে আর পোকাগুলোকে গাছ থেকে দূরে রাখতে হবে। এই কটা জিনিস করলেই মালটা গাছে ফুলগুলো গুটিতে পরিণত হবে, সেখান থেকে মালটাও পাওয়া যাবে। এর পরের প্রশ্ন এসছে অভিজিৎদার থেকে, অভিজিৎ চৌধুরী। তো অভিজিৎদা প্রচুর মেসেজ করে, প্রচুর কথাবার্তা হয় দাদার সাথে। তো অভিজিৎদা বলছে মাদার ইন্ডিয়া হিবিস্কাসের চারা গাছ কোথায় পাওয়া যাবে? তো মাদার ইন্ডিয়া হিবিস্কাসের চারা গাছ এখন প্রায় সব জায়গায় পাওয়া যায়। আমি গালিস্ট্রিটেও দেখেছি, শিয়ালদাতেও দেখেছি, শিয়ালদার বৈঠকখানা মার্কেটে দেখেছি, তারপর শিয়ালদার যে বিআরসি হসপিটাল আছে তার পেছনে দেখেছি। আর যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে শান্তিপুরে গুহ নার্সারি, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। সো শান্তিপুরে গুহ নার্সারিতেও মাদার ইন্ডিয়া হিবিস্কাস সম্ভবত পাওয়া যেতে পারে। তো গুহ নার্সারির ভিডিও আমার চ্যানেলে আছে, ফোন নাম্বার ভিডিওর মধ্যে আছে, ফোন করে আপনি একবার জেনে নিন যে ওখানে পাওয়া যাচ্ছে কিনা। ঠিক আছে, পাওয়া গেলে টুক করে চলে যাবে। আর আজকের শেষ প্রশ্ন করেছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ বলছে ও জল পদ্ম করতে চায়, কিছু ভ্যারাইটির কোন ভ্যারাইটি দিয়ে শুরু করলে ওর ভালো হবে। ঠিক আছে, একটা ভ্যারাইটির নাম আপাতত মনে আছে, এটা সবাই জানো যে কোনো ফুলের নাম ভ্যারাইটি নাম আমার মনে থাকে না, আমি ভুলে যাই। কিন্তু পদ্মর ওপর খুব তাড়াতাড়ি একটা ডিটেল ভিডিও আসতে চলেছে, একদম সবকিছু মাথায় রাখছি, নোট করে রাখছি পদ্ম নিয়ে তোমাদের কি কি জানা, সেই সব ভিডিও প্রশ্ন তোমরা উত্তর পেয়ে যাবে। তো আমরি ক্যামেলিয়া যেটা আছে ওই ভ্যারাইটিটা করতে পারো। তারপর মর্নিং স্টার এটা করতে পারো। এই ভ্যারাইটিগুলো খুব সহজ, সব বসালেই হয়ে যায়। ঠিক আছে, আমি নিজে করে ফুল পেয়েছি সেই জন্য বললাম। আরো অনেক ভ্যারাইটি আছে, আমার আপাতত নাম মনে পড়ছে না, খুব তাড়াতাড়ি আমি বলে দেবো। আর তুমি আরো জানতে চেয়েছো যে তুমি বোগনভিলিয়া করতে চাও, 12 মাস ফুল দেবে এমন বোগনভিলিয়ার নাম বলতে। মঙ্গল কি বুধবার একটা ভিডিও আসবে একটা ছাদ বাগানে, সেই বাগানে যিনি পরিচালনা করেছে সেই দিদির থেকে আমি এই প্রশ্নটাই করেছিলাম। ঠিক আছে, মঙ্গল বুধবারের ভিডিওটা তোমরা ওয়েট করো, ওইখানে বোগনভিলিয়া নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, কি বোগনভিলিয়া সহজে করা যাবে আর প্রচুর ফুল পাওয়া যাবে ওখানে বলেছি, দিদি বলেছে। ঠিক আছে, তো সেই ভিডিওটা অপেক্ষা করো, তোমরা উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, আর 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 আপাতত প্রশ্ন নেই। তো এই ছিল টোটাল ভিডিও। আর অনেকে আমাকে বলছে অনির্বাণ এইখানে আসো, অনির্বাণ ওখানে এসে একটা মিট অ্যান্ড গ্রিট করো। তো ডেফিনেটলি আমি আমার ছোট ছোট পা দিয়ে ঠিক পৌঁছে যাব তোমাদের এলাকায়। আর অনেকে আমার গ্রুপে জয়েন করতে চাইছো। আমার পার্সোনালি কোনো ফেসবুক গ্রুপ নেই, কিন্তু আমার যেটা আছে সেটা আমার অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেগুলো বিভিন্ন জেলা ভিত্তিক। তো তোমরা যদি তোমাদের জেলার গ্রুপে জয়েন হতে চাও অনির্বাণের গ্রুপে, তাহলে আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে একটা হাই পাঠাও, তার সাথে তোমার জেলার নামটা লেখো, আমি তোমাদের অ্যাড করে দেবো। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর খুব তাড়াতাড়ি আরেকটা মিট অ্যান্ড গ্রিট হতে চলেছে, কোথায় হবে সেটা এবার আমি বলবো। অনেকে বলেছে অনির্বাণ জানতে পারলো না, এবার একদম ভিডিওতে বলে দেবো, ডেফিনেটলি সবার সাথে দেখা হবে। তো আজকের মুশকিল আসান এখানেই এন্ড করছি, আর কালকে আরেকটা দারুণ ফাটাফাটি ভিডিও নিয়ে আসছি। তো সবাই স্টে টিউন থাকো, আর এভাবেই পাশে থেকো, এভাবেই সাথে থেকো। আর তোমরা পাশে আছো, তোমরা সাথে আছো বলে অনির্বাণ আজকে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে 50,000 সাবস্ক্রাইবারের একদম কাছে চলে এসছে। এটা আমার কাছে একটা স্বপ্ন, 50,000 সাবস্ক্রাইবার করা। তো একদম দরজার কাছে দাঁড়িয়ে আছি। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করেন, কারণ প্রচুর বন্ধু 10 জনের মধ্যে 7 জন আমার রেগুলার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তো আজকে করেই ফেলো, ঠিক আছে, ভালো দিন আছে, সানডে আছে, তো আজকে সাবস্ক্রাইবটা করেই ফেলো, যাতে খুব তাড়াতাড়ি আমরা 50,000-এর একটা বিশাল বড় একটা ফ্যামিলি তৈরি করতে পারি। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।